বিশ্বাস করেন তারা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে এই জন্য না, তারা আসলে পর্দার এশাকে এবং পর্দার লিনাকে তারা কানেক্ট করতে পেরেছে। সো আপনারা প্লিজ এই রিস্কটা একটু নিয়ে দেখেন। সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন। আমাদের সাথে এজাজ আছে, এজাজের কাছে আপনারা একটু যান, অসাধারণ একজন অভিনেতা। মানে আমি যার সাথে অ্যাক্টিং করে যেটা হয় যে আমার আর ওর এমন কিছু সিকোয়েন্স ছিল যেখানে আমার আসলে ওকে বিশ্বাস করাটা খুব জরুরি ছিল, এবং ও আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছে বলে আমাদের সিনগুলো এত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ এজাজ, মানে এত ভালো একজন অ্যাক্টর সাথে একজন ভালো মানুষ যে তার কো অ্যাক্টরকে ওই কমফোর্ট জোন দিয়েছে যে সে তার জায়গা থেকে তার অ্যাক্টিংটা করতে পেরেছে। থ্যাংক ইউ। বাঁধন আপু তো অনেক এক্সাইটেড, মানে আমি যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড আমার টিম মেম্বার, আমার কলিগরা। সো এটা আসলে একটা অ্যাচিভমেন্ট কোন জায়গা থেকে, দিস ইজ মাই ফার্স্ট কমার্শিয়াল ফিল্ম। আমি হয়তো মঞ্চ করছি বেশ 10-12 বছর ধরে। সো কাজ করার একটা সুযোগ পাওয়া এবং কাজটাকে আপন করে নেওয়া, এবং কলিগরা যখন আরও আপন করে নেয় তখন এটা আসলে আরও অনেক নতুন একটা পাওয়া। আর যদি দর্শকদের কাছ থেকে মানে তারা কি ভাবছে, এভরিওয়ান লাভড আওয়ার পারফরমেন্স। সবাই শুধু আমার পারফরমেন্স না, লিনা ক্যারেক্টার, এশা এবং এন্টার পুলিশ টিম যারা কাজ করেছে, ইট ওয়াজ এ টিম এফোর্ট, এবং প্রত্যেকটা মানুষ আসলে সবার কথা আলাদা আলাদা করে বলছে। সো একটা থাকে না, আমি যখন কাজ করছি আমি ভালো করছি, কিন্তু এটা আসলে অ্যাজ এ টিম সবাই ভালো করেছে বলেই প্রত্যেকের জন্য আরেকজনের সেই দরদ এবং মায়াটা আছে। এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছি, আজকে সিনেমা হলে ফনিতে যাচ্ছি, সন্ধ্যায় এখানে আসলাম, আবার আগামীকাল হয়তো আরেকটা জায়গায় যাবো। সো সেই মায়াটা আমাদের আছে, এবং দর্শকরা সেই মায়াটা আমাদেরকে একদম থাকে না 100-200 করে আমাদেরকে ফেরত দিচ্ছেন। এটা অনেক বড় একটা পাওয়ার। পূজা কিভাবে বেলি ফুলটা হাতে চলে আসলো? বেসিকলি আমরা ছিলাম সনিতে, সো ওইখানে আসলে অনেক দর্শক ছিল এবং বাঁধন আপুর ফ্যামিলির অনেকেই ছিল এবং আপুর ফ্যামিলি সবাই এত ফ্রেন্ডলি, এবং সবাই আমাকে বলছিল তোকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে এশা, সবাই আমাকে এশা এশা বলে ডাকছিল। তো এটা আমার খুবই ভালো লাগছিল, আমার একদম নাম চেঞ্জ হয়ে গিয়েছে। পরে আমি বললাম, আমাকে সবাই জিজ্ঞেস করছিল তোমার রিয়েল নেম কি, তো তখন আমাকে বলতে হয়েছে আমার নাম পূজা। সো এরপর আসলে আমরা এত হ্যাপি ছিলাম, আপু ড্রাইভ করেছে এবং আমি পাশে বসে গান ছেড়ে নাচতে নাচতে এসেছি। আমরা দুজন নাচতে নাচতে আসলাম ড্রাইভ করতে করতে। হচ্ছে বেলি ফুল কিনলাম দুইজন, এরপর এই যে পরে নাচতে নাচতে আপনাদের কাছে আসলাম। এটা তো আসলে আমার স্বপ্ন ছিল, একটা সময় আসলে বড় পর্দায় নিজেকে দেখব, এবং এই স্বপ্নটা আসলে এত বছর পর সত্যি হয়েছে, এবং দর্শক যে আসলে ভালোবাসছে আমাকে এশা হিসেবে, এবং আমি যেখানেই যাচ্ছি, ইনফ্যাক্ট বাঁধন আপুর ফ্যামিলিও আজকে আমাকে বলছিল এশা এশা আসো মামুনি, তোমাকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে আল্লাহ। তো আমার কাছে এত আদর আদর লাগছিল তাদের সবার কথা, এবং আসলে একজন অভিনয় শিল্পীর সার্থকতা ওইখানে যখন তাকে তার ক্যারেক্টার নিয়ে ডাকা হয়। তো আমার খুবই ভালো লাগছে। একটু আগেও আমরা হল ভিজিটে গিয়েছিলাম, আজকে তো প্রচুর মানুষ আমাদের এই হলে বসুন্ধরা সিটিতে। তো সবাই মুভি দেখছে এবং সবাই এসে জিজ্ঞেস করছে, সবাই তো আসলে বাঁধন আপুকে চেনে, সো বাঁধন আপুর সাথে ছবি তুলতে যে আমাকেও জিজ্ঞেস করছে আপনি এসে না আসেন আপু আপনার সাথে ছবি তুলবো। সো এটা আমি এনজয় করছি, খুব দর্শকের রিয়াকশন এনজয় করছি, যখন আমাদের ফাইট সিনটা হয় ওইটা এনজয় করছি, প্রত্যেকটা জিনিস আমি এনজয় করছি, এবং তাদেরকে জিজ্ঞেস করছি আপনাদের কেমন লেগেছে, এবং তারা সবাই আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের খুবই ভালো লেগেছে, এবং সবাই আসলে আমাকে এত আপন করে নিয়েছে। আমি আসলে ঠিক এটাই চাচ্ছিলাম, আসলে পাশের বাসার একটা মেয়ে হয়ে উঠতে যতটুকু আসলে পরিশ্রম করেছি ওইটাতে হয়তো আমি সার্থক, এবং দর্শক আমাকে খুবই ভালোবেসে তাদের করে নিয়েছে, এবং আমি আসলে এই বিষয়গুলো আসলে খুবই আন্তরিকভাবে নিচ্ছি এবং খুবই ভালো লাগছে। আসলে যতই ভালো করার ট্রাই করি, দর্শকের মনে যদি জায়গা করতে না পারি আসলে তাহলে কোনো লাভ নেই, বাট আই হোপ জায়গা করতে পেরেছি, এবং তারা সবাই আমাকে এই যে এত ভালোবাসা দিচ্ছে, সো আমি আসলে ব্লেসড। আমাদের টিমের প্রমোশনের স্ট্র্যাটেজি আসলে ঠিক ছিল না বলে আমাদের ছবিটা হয়তো মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু সেই ঘাটতিটা আপনারা পূরণ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি ঘাটতিটা পূরণ করছে আমাদের অডিয়েন্স। একদমই আমি মন থেকে বলছি কথাটা, আমি আপনাদের কাছে একেবারে কৃতজ্ঞ, কারণ আপনারা একজন আরেকজনকে গিয়ে বলছেন বলেই মানুষ এখন হলে আসছে, দেখছে। এবং যারা দেখেননি প্লিজ হলে আসেন, আমাদের সিনেমাটা দেখেন, আমাদের পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন।